এক ব্যক্তি একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় তার 12% লাভ হলো, জিনিসটি ক্রয় মূল্য কত? এই অঙ্কটা কিন্তু অনেক পরীক্ষা আসতে দেখা গেছে, সেম অঙ্ক হুবহু, কোনো সংখ্যা ঘোর নাই, হুবহু অঙ্ক একেবারে আসতে দেখা গেছে। তো আমরা কি করব, মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা, 12% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 12 টাকা, তাহলে কত হলো? 112 টাকা। এখন আমরা কি লিখব, 12% লাভে যখন জিনিসটা বিক্রি করছে 560 টাকায় বিক্রি করছে, ওই জিনিসটা ক্রয় মূল্য কত? যেহেতু 560 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে সেটা নির্ণয় করতে হবে, সেটা সবার নিচে লিখব, আর উপরে লিখব কি বিক্রয় মূল্য, বাম পাশে, ডান পাশে লিখব ক্রয় মূল্য। যেহেতু আমরা ক্রয় মূল্য বের করব সেহেতু আমরা সেটা ডান পাশে লিখব। আচ্ছা, বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকাকে তাহলে এই যে 112 দিয়ে ভাগ করেন। আচ্ছা, এবার আপনাকে কি করতে হবে, বিক্রয় মূল্য কত টাকা হলে, এখানে 560 টাকা বলছে, আপনি সেই 560 টাকা বসাবেন, 560 টাকা ক্রয়, এখানে কি ক্রয় মূল্য কত হবে? 100 গুণ এই যে 560 টাকা এখানে বসাই দেবেন। এবার কাটাকাটি করেন, 5 100 500 আর 5 12 60, মানে এখানে 5 দিয়ে কাটা যাচ্ছে, 560 কে 112 দিয়ে ভাগ করলে উত্তর হয় 5, 5 দিয়ে 100 কে গুণ করলে হয়ে যাবে 500 টাকা। এখন আপনাকে কি বলছে, জিনিসটির ক্রয় মূল্য কত সেটা বের করতে বলছে। আপনি লিখবেন অতএব নির্ণয় জিনিসটির ক্রয় মূল্য 500 টাকা। অ্যান্সার শেষ। আপনি যখন শর্ট করবেন, শর্ট করার সময় সূত্র আসতেছে কি, ক্রয় মূল্য বের করবেন, তাহলে আপনাকে ক্রয় মূল্য বের করার সময় আগে বিক্রয় মূল্যের টাকাটা লিখবেন। বিক্রয় মূল্য কত টাকা এখানে ছিল, এই অঙ্কে বিক্রয় মূল্য 560 টাকা, সেই 560 টাকা লিখবেন, গুণ সূত্র অনুসারে উপরে বসবে 100, নিচে বসবে 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। এখন এখানে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? এখানে লাভ হচ্ছে, তাই আপনার এখানে কি করতে হবে, প্লাস ফিগার দিয়ে যত % লাভ হচ্ছে সেইটা লিখবেন। এই পাশে থাকবে কত? 560 গুণ উপরে থাকবে 100, নিচে থাকবে 112, কাটাকাটি করবেন, 112 দিয়ে 560 কে কাটেন, 5 5 100 কত হয়? 500 টাকা। ব্যাস, অ্যান্সার শেষ।